নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আনন্দপুরের ওই ভয়াবহ দুর্ঘটনার কজনের ঠিক মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো পাকাপাকিভাবে কোনো খবর আসেনি। বঙ্গ রাজনীতির আয়াতোল্লা বলেছেন 10 লক্ষ টাকা করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং তাদের কোনো দায় নেই, সব বাম আমলের অপকীর্তি। স্থানীয় মানুষ জানেন কোন প্রভাবশালীর উদ্যোগে পূর্ব কলকাতা জলাভূমি যথেচ্ছ বুঝিয়ে সেখানে বহুতল স্ট্যান্ডালোন বিল্ডিং, গুদাম, ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ওটা রামসার সাইট, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। কলকাতার ঢাল পূর্ব দিকে, এই যে জল বেরোয় না বৃষ্টি হলে, তার কারণ হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি অনেকটা বুঝিয়ে ফেলা হয়েছে। পূর্ব দিক দিয়ে ঢাল দিয়ে বিদ্যাধরী নদীতে পড়ার কথা কলকাতার জমা জল, কিন্তু যেভাবে এই দুর্বৃত্তরা জলাশয়কে বুঝিয়েছে এবং প্রশাসনের একেবারে চোখের সামনে নাকের ডগায় কিচ্ছু জানেন না, আয়াতোল্লাহ বলে দিলেন সবই বাম আমলে হয়েছে। কত দিন ধরে এই ভাঙা রেকর্ডটা বাজাবেন? 15 বছর ধরে সব লুটে পুটে খেলেন, এখন আবার বলছেন বাম আমলে। সমস্ত প্রশাসনিক পদে, পুরসভা, পঞ্চায়েত, কলকাতা সব আপনাদের দখলে। যদি বাম আমলে শুরু হয়ে থাকে তাহলে ভাঙেননি কেন? কোনো জবাব নেই। আর সাহিত্য সম্রাট সুজিত বসু, কেন বললাম তাকে জানেন? বুক ফেয়ারের মঞ্চে আলো করেছিলেন। 32 ঘন্টা লাগলো তার 12 কিলোমিটার পথ পেরোতে। অন্য সময় কি দেখেন? মাথায় হেলমেট পরে মিডিয়া কন্টিনজেন্টকে সামনে রেখে রাত জেগে আগুন নেবানোর কাজ তদারকি করছেন দমকল মন্ত্রী। আর এবার 32 ঘন্টা পেরিয়ে গেল 12 কিলোমিটার পথ যেতে। যাই হোক, এটাই আমাদের মেনে নিতে হবে, এটা আমাদের নিয়তি। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে আসবে। দেখুন, কমিশন এবং রাজ্য সরকারের দ্বৈরথ কমবে না। এই যে 3জন আধিকারিক যাদের রোল অবজারভার হিসেবে কমিশন নিয়োগ করেছিল, তাদেরকে রাজ্য সরকার অন্য দপ্তরে বদলি করেছে। কমিশন বলছে তারা ডেপুটেশনে আছে, নির্বাচনের কাজে কমিশনের ডেপুটেশনে আছে, তাদেরকে রাজ্য সরকার বদলি করছে কমিশনের সঙ্গে কোনো কনসাল্ট না করে, চিঠি পাঠিয়েছে। শোনা যাচ্ছে নন্দিনী চক্রবর্তী একটা চিঠির উত্তর দিয়েছেন মাননীয় মুখ্য সচিব, যে এখনো কেন ওই 4জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হয়নি কমিশনের নির্দেশ মেনে। কমিশন জানতে চেয়েছিল মুখ্য সচিবকে। মুখ্য সচিব নির্দিষ্ট সময়ের মধ্যে চিঠির উত্তর দিয়েছেন, কিন্তু সেই চিঠির বিষয়বস্তু এখনো প্রকাশ্যে কমিশন আনেনি। নিশ্চয়ই নন্দিনী দেবী কোনো যুক্তির অবতারণা করেছেন, কারণ কমিশনের নির্দেশ রাজ্য সরকার মানবে এটা আমি বিশ্বাস করি না। কারণ মাননীয়া মনে করেন যে তিনি যা বলবেন সেটাই আইন। কমিশন কোন ছাড়? কমিশন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানের 324 থেকে 329 দ্বারায় কমিশনের ক্ষমতা স্পষ্ট করে বলা আছে। সেখানে বঙ্গেশ্বরী মনে করেন যে তিনিই আইন, তিনিই সংবিধান, কে কমিশন? আমি যা বলবো সেটাই আইন। আর অনুপ্রাণিত আমলাকুল বিনা বাক্য ব্যয়ে বঙ্গেশ্বরীর হুকুমকে তালিম করে। জানি না নির্বাচন কমিশন আর নবান্ন দ্বৈরথ শেষ পর্যন্ত কোন বিন্দুতে গিয়ে পৌঁছবে। এই যে এসআইআর এর আবহ, দিদিমণির দিল্লি যাত্রা, পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া, এই আবহে একটা খবর হয়েছে। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট একেবারে কোর্টকে দিয়েছে নবান্নকে। কেন? প্রশ্ন হচ্ছে জাতীয় সুরক্ষা। ভারত বাংলাদেশের সীমানা হচ্ছে 4200 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই আছে প্রায় 2200 কিলোমিটার, 9টা জেলার মধ্যে দিয়ে। কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলছেন যে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে।
অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। তৃণমূল কি বলে? সীমান্ত রক্ষার দায় বিএসএফ এর, স্বরাষ্ট্রমন্ত্রক দায় এড়াতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হ্যাঁ বিএসএফ এর দায় আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু সীমানা পেরিয়ে অনুপ্রবেশকারীরা তো স্থানীয় জনপদে আসে, তখন স্থানীয় প্রশাসন তাদেরকে চিহ্নিত করতে পারে না কেন? বরঞ্চ তাদেরকে লাল কার্পেট বিছিয়ে নথি জোগাড় করতে সহায়তা করে প্রশাসন, শাসক দল, এই অভিযোগ আছে। সীমানা বেড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারের কাছে তাগাদা দিয়েছে, জমি দাও জমি দাও জমি দাও, টাকাও দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই জমি বিএসএফ কে হস্তান্তর করেনি। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে 31শে মার্চের মধ্যে যে জমির অধিগ্রহণের টাকা রাজ্য সরকার পেয়েছে, যে জমি হয়তো অধিগ্রহণ করেছে, সেই জমি বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তুলে দিতে হবে। অ্যাডভোকেট জেনারেল কি বলেছেন? এখন এসআইআর চলছে, কি করে হবে? আরে এসআইআর চলছে বলে জাতীয় সুরক্ষার প্রশ্নে আপোষ করব? ওখান থেকে যদি জঙ্গিরা জেহাদিরা ঢুকে বসে, ঢুকেছে তো আগে। সাজরাডিকে নদিয়ার ভোটার ছিল, আনসার আল্লাহ বাংলা জসিমউদ্দিন রহমানি বারবার হুমকি দিচ্ছেন, স্লিপার সেলের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে পাকিস্তানের আইএসআই, জঙ্গি জিহাদিরা, জঙ্গি ইউনুস চট্টগ্রামে পাকিস্তানের সঙ্গে মিলে অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা করছে। ভারতীয় দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের ভারত সরকার ফিরিয়ে এনেছে দেশে। হিন্দু নিগ্রহের ঘটনা কমছে না, সামনে বাংলাদেশের নির্বাচন, অস্থির পরিস্থিতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, তার মধ্যেও দেখুন এই সরকার টালবাহানা করছে জমি তুলে দিতে। একেবারে আদালত কি বলবো, ওই যে কোকাও বলেছেন না, সুপ্রিম কোর্ট দুগালে থাপ্পড় মেরেছিল নির্বাচন কমিশনকে, কলকাতা হাইকোর্টও নবান্ন দুগালে থাপ্পড় মারল যে এসব বরদাস্ত তারা করবে না, জাতীয় সুরক্ষার প্রশ্নকে অগ্রাধিকার দিতে হবে, 31শে মার্চের মধ্যে যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেটাকে ফেরত তুলে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আর যে জমি অধিগ্রহণের ব্যাপারে মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, কাজ এগোয়নি, জাতীয় সুরক্ষার প্রশ্নে কি করে সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় তার মেকানিজম ঠিক করতেও আদালত নির্দেশ দিয়েছে। দুপক্ষকে হলফনামা দিতে হবে এবং 2রা এপ্রিল শুনানি হবে, পরবর্তী শুনানি। তাহলে বুঝতে পারছেন আদালতকে হস্তক্ষেপ করতে হলো। এত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ যেখানে জড়িয়ে, সেখানে নবান্ন টালবাহানা করছিল যে ফেন্সিং এর কাজে জমি লাগবে, সেই জমি তুলে দিতে বারবার তাগাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এই যে সাংবাদিক বৈঠক করলেন 2025-এর শেষ দিকে, সেখানেও বারবার বলেছেন, বহুবার তারা জমির জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছেন, কাকস্য পরিবেদনা রাজ্য সরকার দেবে না। আমি জানি না, বঙ্গেশ্বরীর মতিগতি তো ঠিক নেই, এই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে না চলে আবার কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, স্যাম দিমান বিরাট সওয়াল করবেন। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিষয়টা যেখানে জড়িয়ে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে গেলেও আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এটাকে খুব এন্টারটেইন করবে, বরঞ্চ আরো কোনো কঠোর নির্দেশও দিয়ে দিতে পারে। এই যে বিজেপি অভিযোগ করে যে জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা নবান্নের কাছে কখনো অগ্রাধিকার পায় না, তাদের অগ্রাধিকার পায় ভোট ব্যাংক পলিটিক্স, তুষ্টিকরণের পলিটিক্স, এটাকে কি একেবারে উড়িয়ে দেওয়ার মতো? কেন আদালতকে হস্তক্ষেপ করতে হবে? কেন কঠোর নির্দেশ জারি করতে হবে 31শে মার্চের মধ্যে জমি তুলে দিতে হবে? এটাই হচ্ছে এই সরকারের নীতি, শুধু ভোট ব্যাংক, শুধু তুষ্টিকরণ। জনবিন্যাসের পরিবর্তন যে হচ্ছে এটা তো সাদা চোখে দেখা যায়, তার জন্য আপনার পণ্ডিত হওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গে একটা লুম্পেন প্রলেতারিয়েত হয়েছে, এই লুম্পেন প্রলেতারিয়েত নিজের হাতে আইন তুলে নেয়, প্রশাসন
অধিকাংশ ক্ষেত্রে নীরব দর্শক থাকে, এবং বাংলার তথাকথিত বুদ্ধিজীবী ওরফে তৃণজীবীরা এই লুম্পেন প্রলেতারিয়েতদের রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনকে এক ধরনের রোম্যান্টিসাইজ করেন এবং তাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। গ্রামসি কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের কথা বলেছেন। কারা অর্গানিক ইন্টেলেকচুয়ালস? যারা কলকারখানায়, সওদাগরি অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, সংবাদপত্র দপ্তরে স্বনিযুক্তিতে যুক্ত, এরকম মানুষ, কোনো প্রিকনসিভ নোশন নেই। তারা তো চায় জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তা, ডেমোগ্রাফি চেঞ্জ না হোক, আমাদের সম্পদের উপর আমাদের ছেলেমেয়েদের অধিকার থাকুক, অনুপ্রবেশকারীদের নয়। এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসরা জেগে উঠেছেন, তাদের শীত ঘুম ভেঙে গেছে, কারণ দেয়ালে তাদের পিঠটা ঠেকে গিয়েছে। কিন্তু লুম্পেন প্রলেতারিয়েতরা এখনো রাস্তায় আসছেন না। তাদের রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টিকে বৈধতা দিচ্ছে ওই সকল বুদ্ধিজীবী ওরফে তৃণজীবীরা। গভীর সংকটের মুখে পশ্চিমবঙ্গ, গভীর সংকট। স্বাধীনতার পরে এত বড় সংকটের মুখে পশ্চিমবঙ্গ কিন্তু পড়েনি। এই সংকট থেকে পরিত্রাণের উপায় নবান্নের হাতে নেই এবং তাদের সেই সদিচ্ছাই নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এর সমাধান করতে হবে। আমি জানি না আদালতের এই তীব্র তিরস্কার এবং নির্দেশের পর 14 তলার ঘুম আদৌ ভাঙবে কিনা, নাকি কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, যেমন তারা করে থাকেন, আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তখন যদি হন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে যাবেন যে জাতীয় সুরক্ষা, আমাদের নিরাপত্তা বঙ্গেশ্বরীর প্রশাসনের কাছে অগ্রাধিকার নয়, তাদের অগ্রাধিকার তুষ্টিকরণ আর ভোট ব্যাংকের রাজনীতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.